নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। হাতে আর মাত্র কয়েকটা দিন, আর তার আগে সমস্ত রাজনৈতিক দলই প্রচারে কার্যত ঝাঁপিয়ে পড়েছে। ডান বাম সব পক্ষই মরিয়া এই ভোটে জয়লাভ করতে এবং দিল্লিতে যেতে। দার্জিলিং লোকসভা আসন, এবার এখানে আবারও বিজেপির প্রার্থী রাজু বিস্তা ভিন রাজ্যের হলেও দার্জিলিং লোকসভা আসনে এসে দাঁড়িয়ে গতবারও জয়লাভ করেন এবং এবারও তিনি বিজেপির টিকিট পেয়ে ভোটের ময়দানে। অপরদিকে তৃণমূল কংগ্রেস গোপাল লামাকে প্রার্থী করেছে, যিনি সরকারি প্রাক্তন আমলা এবং দীর্ঘদিন ধরে শিলিগুড়ি শহর এবং দার্জিলিংয়ে বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম সামলেছেন। গোপাল লামা ভূমিপুত্র। এই হাতিয়ারকে সামনে করেই এবার লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস। আর দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি লড়াকু তিনি হলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী রবীন্দ্রনাথ ঘোষ কন্যা পাপিয়া ঘোষ। সকাল থেকে রাত মাটি কামড়ে ধরে রয়েছেন তিনি। টার্গেট একটাই, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন মহকুমা পরিষদের পর দার্জিলিং লোকসভা আসনটি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া। আর আজ আমাদের মুখোমুখি পাপিয়াদি। আপনাকে নমস্কার আমাদেরকে সময় দেওয়ার জন্য। দিদি, সবার প্রথমে যে প্রশ্ন, টার্গেট দার্জিলিং দখল, কিন্তু হাতিয়ার কি, ইস্যু কি, কোন কোন ইস্যুকে সামনে রেখে এই লড়াই? প্রথমে আমার বাংলার সকল দর্শক এবং কলাকুশলী যারা রয়েছে তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে একটা পবিত্র দিন, ঈদের দিন, তার শুভেচ্ছা এবং আগামী আমাদের যে বাংলা নববর্ষ তার আগামী শুভেচ্ছা রইল। হাতিয়ার বলতে আমাদের একটাই বিষয় বলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এবং এই যে সারা বছর লেগে থাকা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প নিয়ে, উন্নয়ন নিয়ে সারা বছর আমরা প্রায় মানুষের দুয়ারে থাকতে পেরেছি। এটা আমাদের সবথেকে বড় হাতিয়ার। একটা বিষয় যেটা বিজেপি বলছে যে এবার তো 400 পার, আর কেন্দ্রে বিজেপি আসছেই, আর এই কারণেই জনতা কোনো কিছু চিন্তাভাবনা না করেই বিজেপিতে ভোটটা দেবে। আপনি কি মনে করছেন যে এই রাম মন্দির ইস্যু এবং মোদি ম্যাজিক, মোদি কা গ্যারান্টি, এগুলোই আখেরে ভোট ব্যাংকে কাজ দেবে? গল্পের গরু গাছে তুলতে তো আর এমন কিছু সময় বিশেষ প্রয়োজন হয় না, হয়ে যায়। তো রামকে নিয়ে আর কত, রাম তো অনেক হেল্প করেছেন তাদের, কিন্তু রামকে নিয়ে তারা যখন ব্যবসা করেছেন, রামও আর এবারে মনে হয় সেই হেল্পটা করবে না, মানুষ বুঝে গেছে। বিগত যে 5 বছর আগে যে নির্বাচনটা হয়েছিল, খানিকটা মানুষকে ভুল বোঝানো হয়েছিল দুবারই, 14 এবং তারপরে 19, দুটো নির্বাচনে আমরা দেখেছিলাম মানুষকে প্ররোচিত করেছিল তারা। মানুষ তাদের প্ররোচনায় ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন। কিছুটা ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে তার এই নির্বাচনগুলো হয়েছিল। বিশেষ করে আমাদের উত্তর বাংলার মানুষ সহজ সরল মানুষ, তারা সত্যি সত্যি সেই প্ররোচনায় পাও দিয়েছিল। কিন্তু একটা সময় মানুষ কিন্তু 2021-এর পর ভুলটা বুঝতে পারলেন। বাংলার মানুষ যখন আবার দিদিকে মসনদে বসালেন, আমাদের উত্তরের জেলাগুলো বুঝতে পারলেন যে তারা কতটা ভুল করেছেন। এবং ঠিক তারপরেই 2021 এবং 2021-এ একটা আর 22-এ একটা আমাদের নির্বাচন হলো, অর্থাৎ পর্যায়ক্রমে যদি আমরা ধরি কর্পোরেশন এবং মহকুমা পরিষদ, এবং তারপর সারা রাজ্যে আমাদের যে পঞ্চায়েত ভোটটা হয়েছে, আমরা দেখলাম মানুষ কিন্তু বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে ভরসা বা বিশ্বাস করা যায় না, সবাই বসন্তের কোকিল। তো যাই হোক, তারা মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করেছেন, সেইভাবে আমাদের প্রত্যেকটা নির্বাচন আমরা জয়ী হয়েছি। আমরা এবারেও ঠিক একইভাবে জয়ী হব, মানে জিত আমাদের 100% নিশ্চিত। একটা বিষয় যেটা বলা হয় যে যদি সাংসদ স্থানীয় হন, সেক্ষেত্রে তার অ্যাভেলেবিলিটিটা বেটার হয়, স্থানীয় মানুষ তাকে পান। তো গোপাল লামা শিলিগুড়ির, এটা কি একটা বাড়তি অক্সিজেন দেবে তৃণমূল কংগ্রেসকে? একদমই তাই। দেখুন, কাজ যদি আমার করার ইচ্ছে থাকে, আমি স্থানীয় হই কিংবা বহিরাগত, আমি যদি কাজের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, তাহলে বহিরাগত যে তকমাটা মুছে যায়। এখানে বিদায়ী সাংসদ কিন্তু সেই তকমাটা মুছতে পারেনি, আরও বেশি করে তার সেই তকমাটা লেগেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি বারে বারে বলি, আর তার একটু গাত্রদাহ হয় আমি শুনেছি, যে ট্যুরিস্ট সাংসদ। সত্যি তো তাই। আপনি বলুন, করোনার মতো একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা কি সাংসদকে কাছে পেয়েছিলাম?
সেই সময় মানুষ কাকে পেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প, তার বিনামূল্যে রেশন, হ্যাঁ যারা আপার ক্লাস তাদের লাগেনি, কিন্তু যারা আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের লেগেছিল। এবং আমাদের মতো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা, আমরাই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম সেই সময়টা। আমরা নিজেদেরও শক্ত রেখেছি, মানুষকেও সাহস দেবার চেষ্টা করেছি, এবং সেইভাবে করে আমাদের যে সংকটের সময়টা আমরা গেছি। আজকে সাংসদকে কটা মানুষ দেখতে পেরেছে? বেশিরভাগ যেখানে আমরা যাই একটাই কথা বলে যে ওই ব্যানার আর ফেস্টুন ছাড়া তাকে দেখা যায়নি। তো আমরা সেই মানুষটাকে কেন ভোটটা দিতে যাব? উনি যদি বহিরাগত হয়েও এখানে থেকে বা এসেও কাজটা করতেন, তাহলে সেই যে কাজগুলোর আশ্বাস তিনি দিয়ে এসছেন সেই কাজগুলো তো করতে পারেনি। কোথায় গেল রিং রোড? একটা কেন্দ্রীয় সরকার বারবার বড় বড় কথা বলছেন, তোমাদের কি দায়িত্ব ছিল না? শিলিগুড়ির যানজট যতটা পেরেছে আমাদের রাজ্য থেকে, কর্পোরেশন থেকে আমরা যতটা সম্ভব, পুরোপুরি আনপ্ল্যান্ড একটা সিটি, বাম যে সরকার ছিল তাদের কল্যাণে শিলিগুড়ির মতো একটা মানে একেবারে কি বলবো, উত্তরের দুয়ার বলবো, সেখানে আমরা একদম এত আনপ্ল্যান একটা সিটি, এই সিটি, তারপরেও যে অনেকটা যতটা সম্ভব সব কিছুকে একটা আয়ত্তে আনা সেটা করা হয়েছে। একটা কেন্দ্রীয় সরকার অনেক বড় বড় কথা বলেছিল, ফ্লাইওভারের কথা বলেছিল, রিং রোডের কথা বলেছিল, আমার চায়ের শিল্প যে বিষয়টা, তিনি তো টি বোর্ডের নিজে মেম্বার রয়েছেন, তারপরেও যে চা শিল্পটা ঢুকছে কেন? যতটা রাজ্য সরকার আন্তরিক প্রয়াস দেখাচ্ছে, তারা আবার তিনি কি দেখিয়েছেন? আজকে আমাদের যে রাঙাপানির ফ্লাইওভার সহ ঠাকুরগঞ্জের যে ফ্লাইওভার, কোথায় সেটা তো উনি একটা বড় দেখবেন যে এতদিন এখন আছে কিনা জানি না, ধন্যবাদ দিয়ে রেখেছিলেন। শুধু কি নির্বাচনকে সামনে রেখে 5 বছর তিনি করতে পারলেন না সেটা? তা আন্তরিক যে প্রয়াসটা, সদিচ্ছাটাই ছিল না। আজকে এত বছর হয়ে গেল, প্রথমে তারা চিৎকার করতো বাগডোরা এয়ারপোর্ট জমি পাচ্ছে না, রাজ্য সরকার জমি দিচ্ছেন না। তো জমি তো দিয়ে দিয়েছে, তাহলে এখনও সেই এয়ারপোর্ট কেন তারা করতে পারলেন না? ভোটের মুখে তারা তাদের মোদিবাবুকে এনে কী শিলান্যাস না কী করলেন আমরা জানি না। তো মানুষ বুঝে গেছে, মানুষ এখন সেগুলো বিশ্বাস করে না। 15 লক্ষ টাকার মতো সবটাই তাদের কাছে হাস্যকর মানুষের কাছে। প্রচারে বেরিয়ে কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? মানে আপনারা যখন ভোট ভিক্ষা করেন, আমি দেখছি আপনি সকাল থেকে দৌড়ে বেড়াচ্ছেন, হাত জোর করে ভোট ভিক্ষা করছেন, মানুষকে কি বার্তা দিচ্ছেন, কি বলছেন? দেখুন, মানুষের কাছে মাথা উঁচু করে যাচ্ছি আমরা। মানুষের দুয়ারে গিয়ে মাথা নিচু করতে হচ্ছে না, কারণ এমন কাজ তৃণমূল কংগ্রেস করেনি। প্রচার আমি বারবারই বলি, প্রচার আমরা কিন্তু প্রচার করছি না, প্রচার আমরা করে ফেলেছি কাজের মাধ্যমে। আমরা কর্পোরেশনের যে কথা দিয়ে এসছিলাম, সেই কথাগুলো কতটা কথা মতো কাজ হয়েছে? কিছু কিছু তো খামতি রয়ে গেছে, তার জন্য আবার আসা। আমাদের এমপি প্রয়োজন, ফান্ড প্রয়োজন রয়েছে, এবং মহকুমা পরিষদে আমরা কথা দিয়েছিলাম, সেই মতো করে কাজ হয়ে গেছে। এখন আমাদের প্রার্থী পরিচিতি, যদিও আমাদের প্রার্থীকে সবাই চেনেন, বিগত দিনে এসডিও, এডিএম, বিভিন্ন দপ্তরে তিনি আধিকারিক ছিলেন। শিলিগুড়িবাসী তাকে ভীষণভাবে কাছে টেনে নিয়েছে, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে। গোপাল বাবু এখানে 50% একাই 100 এগিয়ে গেছেন, বাকি 50% যেটা বাকি রয়েছে আমরা দল করছি। দিদির উন্নয়ন নিয়ে, জনমুখী প্রকল্প নিয়ে আমরা তো আগেই মানুষের কাছে গেছি, এখন বিভিন্ন বুথে বুথে গ্রাম থেকে শহর তাকে নিয়ে আমরা প্রচারে যাচ্ছি। মানুষ ভীষণভাবে সাড়া দিচ্ছে। সহজ সরল সাদামাটা গোপাল আমাকে নীরজ জিম বা চার্লি চ্যাপলিন বলছেন। এটা তাদের একদম নিম্ন মানসিকতাই পরিচয়। আর আমি মনে করি যদি চার্লি চ্যাপলিন হয় তাহলে মানুষকে তো আনন্দই দিচ্ছে, তো এই আনন্দটা কজন দিতে পারে? দুঃখ তো সবাই দিতে পারেন। দিদি, সকাল থেকে রাত কিভাবে ছুটছেন, কি খাচ্ছেন, কিভাবে সময় কাটাচ্ছেন, ঘুমোচ্ছেনই বা কখন? না, সবটাই করছি। একটা স্বাভাবিক জীবনযাপন যেমন চলছে, সাথে কাজ চলছে। আর সারা বছর, ওই যে বলবো আবার, সারা বছর করেছি, এক্সট্রা চাপ নিচ্ছি না। মানুষ সাথে রয়েছে, কর্মীরা করছে, আমি একা তো করছি না। আমার একেবারে রাজ্য লেভেল থেকে জেলা, ব্লক, অঞ্চল, ওয়ার্ড সবাই করছে, বুথ করছে। তা আমার একার বিষয়টা না। হ্যাঁ, একটু মনিটরিংয়ে অবশ্যই রয়েছি, এবং খাওয়া দাওয়া একদম ঠিকভাবেই খাচ্ছি। খাওয়া দাওয়া না করলে কী করে চলবো? সবটাই হচ্ছে, রেস্টও হচ্ছে। বাবার সাথে কি আলোচনা হয় রাত্রিবেলায়? না, একদমই সময় পাচ্ছি না। বাবা বাবার মতো করছেন, আমি আমার মতো করছি। রেজাল্টের পরে কথা হবে।
অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম পাপিয়া ঘোষ, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতল সভানেত্রী, তার সাথে রণকৌশল কীভাবে চলছে, লড়াই কী ইস্যুকে নিয়ে এবার লোকসভা ভোটে লড়াই করছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস, সেটাই শুনে নিলাম তার কাছ থেকে। আমরা নজরে রাখবো দার্জিলিং লোকসভা আসনে আখেরে কোন ফুল ফোটে নাকি অন্য কিছু। ক্যামেরায় প্রিয়াংশু চক্রবর্তীর সঙ্গে প্রসেনজিৎ রাহা, আমার বাংলা।